চলছে চলছে চলে আসছে, আগামীতেও চলবে। সেটা হলো বাংলাদেশে হিন্দু নির্যাতন। বাংলাদেশে হিন্দু নির্যাতন কোনো নতুন ঘটনা নয়। দেশ ভাগের পূর্বে থেকেই হিন্দুদের ওপর অত্যাচার চলছে। নোয়াখালী দাঙ্গা, নোয়াখালীতে একতরফা হিন্দু হত্যার মাধ্যম দিয়ে 1946 সালে যেটা শুরু হয়েছে, আজ অবাধ গতিতে সেটা এগিয়ে চলছে। বাধা নেই, কোনো বাধা নেই। সরকার আসছে, সরকার গেছে, কোনো সরকারই পূর্ব বাংলার মাটিতে হিন্দুদেরকেও নিরাপত্তা দেয়নি। আর হিন্দুদের, পূর্ব বাংলার হিন্দুদের প্রতি কারো কোনো নজরও নেই। আমাদের প্রতিবেশী দেশ, এই যে পূর্ব বাংলার প্রতিবেশী ভারত, যে ভারত ভেঙে একসময় পূর্ববঙ্গ, পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়েছে, আবার পাকিস্তান ভেঙে পূর্ব পাকিস্তানের নাম পাল্টে বাংলাদেশ হয়েছে। আমরা দেখেছি, কথা অনেক দিয়েছে, কেউ ফিরে তাকায়নি, ফিরে তাকায়নি, কেউ কথা রাখেনি। এই মানুষগুলো অসহায়, এদের ওপর অত্যাচার দীর্ঘমেয়াদী চলছে। আরো কতদিন চলবে? আরো কতদিন তারা অত্যাচারিত হবে? আর কতদিন তারা কাঁদবে? আর কতদিন তারা জমি হারাবে, বাড়ি হারাবে, মা বোনের ইজ্জত হারাবে? আর কতদিন তারা অন্যায়ভাবে প্রাণ দেবে, অন্যায়ভাবে জীবন যাবে? এটা বলা বড় মুশকিল। এই 5ই আগস্ট হাসিনা সরকার পতন হবার পর সারা বাংলাদেশে 64টি জেলার মধ্যে অন্তত 55টা জেলায় হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। এই 55টি জেলায় কম করে এখনো চলছে, কম করে 300-র ওপরে অত্যাচার হয়েছে। কারো বাড়ি গেছে, ঘর গেছে, মন্দির গেছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান চলে গেছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। এমনকি হিন্দুরা মরলে যে শ্মশানে নিয়ে দাহ করবে, সে শ্মশানও ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছে। দুদিন আগে আমরা দেখেছি কুমিল্লাতে এক হিন্দুর দোকান লুটপাট করে জ্বালিয়ে দিয়েছে। এ হচ্ছে। এখন কথা হলো, আমরা আরো দেখেছি এই অত্যাচার সহ্য না করতে পেরে আমাদের এই ভারতের শিলিগুড়ির, কুচবিহারের বর্ডার, যে বাংলাদেশের সাথে সেই বর্ডারে কয়েক হাজার মানুষ এসে মাঝ নদীতে নেমে বিএসএফকে তারা অনুরোধ করছে, আপনারা গেট খুলে দিন, আমাদের ভারতে ঢুকতে দিন, আমাদের বাঁচান। এর চিত্র আমরা দেখেছি। তবে যারা আসছেন, আমি বলবো আর আসবেন না, ভারতে আসবেন না। ভারতে এসে কোনো লাভ হবে না। ভারতে এলে আপনি বাংলাদেশের যে বাপ দাদার সম্পত্তি রয়েছে সেটুকু তো হারাবেনই। ভারতে এসে দুমুঠো অন্ন জোগাড় করতে আপনার কাল ঘাম বেরিয়ে যাবে। অতএব ভারতে আসবেন না। ভারতে আপনার ওপর যে অত্যাচার হচ্ছে বা আপনাদের ওপর যে অত্যাচার হচ্ছে তার সমাধান ভারতে নেই। ভারতে কোনো সমাধান নেই। সমাধান যেখানে অত্যাচারের উৎপত্তি, সেখানেই আপনার নিষ্পত্তি রয়েছে। ওই বাংলাদেশের মাটিতে অত্যাচার হচ্ছেন, অতএব বাংলাদেশের মাটিতেই আপনাদের এই অত্যাচার বন্ধ করার মন্ত্র রয়েছে, ওষুধ রয়েছে। ভারতে এসে লাভ হবে না, কখনোই ভারতে আসবেন না। ওখানে থাকুন, ওখানে থেকে যারা আন্দোলন করছে সেই আন্দোলনে যোগ দিন। একটা আশার আলো দেখা যাচ্ছে। এই গত 500 বছরে
পূর্ব বাংলার মাটিতে এরকম হিন্দু জাগরণ ঘটেনি। আমরা ঢাকার জাগরণ দেখেছি, ঢাকার বিক্ষোভ দেখেছি, আমরা চট্টগ্রামের বিক্ষোভ দেখেছি, আমরা যশোরের বিক্ষোভ দেখেছি, আমরা খুলনার বিক্ষোভ দেখেছি, আমরা বরিশালের বিক্ষোভ দেখেছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যেভাবে বিক্ষোভ হচ্ছে আমরা উজ্জীবিত। আমরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি যে ওখানকার হিন্দুরা যেভাবেই হোক এবার জেগে উঠেছে। এই জাগরণটাকে ধরে রাখতে হবে, এই ঐক্যটাকে ধরে রাখতে হবে। যে কোনো অবস্থায় সরকারকে চাপে ফেলতে এই জাগরণ এবং ঐক্য এক মারাত্মক কাজ করবে। প্রিয় দর্শক, যারা বাংলাদেশ থেকে দেখছেন, আমার এই ভিডিও, আমার এই কথা শুনছেন, তাদেরকে আমি অনুরোধ করব, একেবারেই দেশত্যাগ করবেন না, ভারতমুখী হবেন না, কোনো অবস্থাতেই না। তাহলে চরম ঠকবেন এবং চরমভাবে ঠকে সর্বস্ব হারাবেন। আর আরেকটা জিনিস, এবার যেটা হয়েছে যে এই আন্দোলন আজকে শুধু বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ভারতে প্রচুর জায়গায় আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, স্মারকলিপি দিচ্ছে। বহু জায়গায় 12 ঘন্টা 8 ঘন্টার বন্ধ রেখেছে। উত্তেজিত বিক্ষোভকারীদের বাগে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, টিয়ার গ্যাস চালাতে হয়েছে, গুলিও পর্যন্ত চালাতে হয়েছে। এবার কথা হলো, এগুলো ভারতের মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, আন্দামান, বিভিন্ন জায়গায়, কেরালা, কর্ণাটক, গোয়া, সারা ভারতে বিক্ষোভটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের হিন্দু অত্যাচারের বিরুদ্ধে। আপনাদের যেটা কাজ সেটা হলো, আপনারা যদি দেশের ভিতরে লড়াই করতে পারেন, সমগ্র ভারতবাসী আপনাদের পাশে আছে, পাশে থাকবে। শুধু ভারতে নয়, আপনার একেবারে বিদেশেও, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তা বন্ধু, আমরা বলবো যে বিক্ষোভ হচ্ছে ঠিক আছে, শুধু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে বিক্ষোভ করলে হবে না। একটা লাইন দেখাতে হবে যে আজকে বিক্ষোভ করছেন, কালকে আর বিক্ষোভ করবেন না। বাংলাদেশে কিন্তু আবার অত্যাচার শুরু হবে। অত্যাচার শুরু হবে মানে কি, অত্যাচার চলছে, আরো ব্যাপকভাবে শুরু হবে। অতএব চিরস্থায়ী এর সমাধানের পথ খুঁজতে হবে। চিরস্থায়ী সমাধানের পথ না খুঁজলে আপনার পরিশ্রমটাই বৃথা হবে। আর চিরস্থায়ী সমাধানের পথ এরা কেউ খুঁজছে না, মানুষের মধ্যে সেই ব্যাপারে জনমত তৈরি করছে না। এটাই হচ্ছে ক্ষতিকর। এই চিরস্থায়ী সমাধান করলে ভারতবর্ষ এই শরণার্থী সমস্যার থেকে মুক্তি পাবে পূর্ব ভারতে। আর বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, এছাড়াও যারা প্রগতিশীল মুসলিম রয়েছে, তারা জীবন ও সম্পত্তির চিরস্থায়ী নিরাপত্তা পাবে। এটা আমাদের করার দরকার। আর সেটা করতে গেলে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে এটা সম্ভব নয়। বাংলাদেশের সার্বভৌম সংবিধানের বাইরে এসে করতে হবে, আওয়াজ তুলতে হবে। এ আওয়াজ ভারতবর্ষ ভেঙে যেরকম পাকিস্তানের জন্ম হয়েছে, আর পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশের জন্ম হয়েছে, ঠিক একইভাবে আমাদের আগামী দিনে বাংলাদেশ ভেঙে নতুন একটি রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, এমনকি লিবারেল, প্রগতিশীল
অসাম্প্রদায়িক মুসলিমরাও সেখানে বসবাস করতে পারে, সেরকম একটি দেশ গড়তে হবে। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বা অমুসলিমদের উপর অত্যাচার এটা হঠাৎ কোনো ব্যাপার নয়। এটা যেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অভ্যাস ফেরাতে গেলে দরকার আমাদের একটা পৃথক রাষ্ট্রের দরকার, নতুন রাষ্ট্র গঠনের দরকার। আন্দোলনের মাধ্যমে সেটা ভারতকে চাপ দিতে হবে, রাশিয়াকে চাপ দিতে হবে, নেপাল, ভুটান, সিকিম, শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ড এদের ওপরও চাপ সৃষ্টি করতে হবে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদের একটা বড় ভূমিকা ছিল। আজকে এরা চুপ করে থাকবে কেন? এদের উচিত অন্তত আর কিছু না হোক বাংলাদেশের ওপরে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেওয়া। ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা এদের উচিত এখনই বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ করা। সেটা কেন করছে না এরা? এই আওয়াজ আমাদের তুলতে হবে। এই আওয়াজ তুলে এদের কাছে আবেদনও করতে হবে যে অর্থনৈতিক অবরোধ তৈরি করুন। এটা গেল একটা দিক। আন্দোলন যত বাড়বে, যত উত্তাল হবে, সরকার ততই চাপে পড়বে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন হবে, এই আন্দোলনই বাংলাদেশের সংখ্যালঘুদের মুক্তির পথ দেখাবে। স্বতন্ত্র স্বাধীন বাসভূমি হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। আমাদের জনসংখ্যা যদি বাংলাদেশ থেকে হিন্দুদের না তাড়িয়ে দিত, আজকে আমাদের জনসংখ্যা হতো 5 কোটি। 5 কোটি মানুষের জন্য একটা দেশ হতে পারে। 5 কোটি বাংলাদেশের 16 কোটি 17 কোটি জনসংখ্যা, তার মধ্যে 5 কোটি আমাদের যদি হয়, 1.5 লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের আমরা 50,000 বর্গ কিলোমিটার নিয়ে আলাদা একটা রাষ্ট্র করতে পারি। এটা সম্ভব। পৃথিবীতে খুব ছোট ছোট দেশ আছে। ভ্যাটিকান নামে একটা দেশ আছে, আপনারা জানেন। 107 একর জমির ওপরে ভ্যাটিকান সিটি এবং সেখানে জনসংখ্যা 1000 মানুষ, 107 একর মানে 321 বিঘে জমি নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র যদি পৃথিবীর মানচিত্রে থাকতে পারে, 1000 মানুষের জন্য যদি আলাদা একটা রাষ্ট্র থাকতে পারে, স্বাধীন রাষ্ট্র থাকতে পারে, তাহলে 5 কোটি মানুষের জন্য রাষ্ট্র হবে না কেন? অতএব আজ দরকার আন্দোলন গড়ে তোলার দরকার। দিশাহীন আন্দোলন নয়। যারা আন্দোলন করছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা বাংলাদেশের হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, প্রগতিশীল মুসলিমদের জন্য আপনারা সেপারেট মানে স্বাধীন, স্বতন্ত্র, স্বাধীন হোমল্যান্ড গঠনের দাবি করুন এবং এই 50,000 বর্গ কিলোমিটার নিয়ে যদি হোমল্যান্ড গঠন করা যায়, তাহলে আর হিন্দুদের শরণার্থী হতে হবে না, দেশ ছাড়তে হবে না, তাদের নিরাপত্তার অভাব বোধ করতে হবে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন। নমস্কার।